আজকের এই জনসভায় এ পর্যায়ে গুরুত্বপূর্ণ সূচনা বক্তব্য রাখছেন ফ্যাসিস্ট আন্দোলনের আমাদের সহযোদ্ধা ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগরীর সংগ্রামী সভাপতি আলহাজ হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমি। হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العظيم الحمد لله বাংলাদেশ জামাত ইসলামের ডাকে আজকের এই জনসমুদ্র পরিণত হয়েছে। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আগামী দিনে বাংলাদেশ 54টি বৎসর অতিবাহিত হয়েছে, সব সরকার সব মার্কা দেখা হয়েছে। আগামী বাংলাদেশ ইসরায়েলের বাংলাদেশ, ঠিক কিনা? বাংলার মানুষ তাকিয়ে আছে ইসরায়েলের দলগুলোর দিকে। আর কোন মার্কা নয়, আর কোন তন্ত্র নয়, এবার হবে ইসরায়েলের বাংলাদেশ, ঠিক কিনা? সংগ্রামী রংপুরবাসী ভাইয়ের আমার, আমরা বিচার কার্য চেয়েছি, সংস্কার চেয়েছি। সংস্কারে ভয় এক দলের, বিচার ভয় করে এক দলের। আমরা পরিষ্কার জানিয়ে দেই, ভারতের শুনে যারা কথা বলবে, শুনে যারা কথা বলবে, বাংলার জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে, ঠিক কিনা? আজকে আবু সাঈদ রংপুরের কিছু সন্তান জীবন দিয়েছে, তার জীবনের মাধ্যমে ইসলামের সূচনা হয়েছে, ঠিক কিনা? সংগ্রামী ভাইয়ের আমার, এখনো আমরা ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক, কেবল সুর উঠেছে, হাওয়া উঠেছে, এক জায়গায় এক ছাতার নিচে আসবো, ঠিক কিনা? তাতে বাংলাদেশে প্রকম্প শুরু হয়ে গেছে। আমার বিশ্বাস, যতই স্বপ্নে দেখো, আগামী নির্বাচনে ইসলামের বিজয় ভোটে বিজয় হবে ইসলামে, ঠিক কিনা? সকলের আগামী দিনের ইসলামের পক্ষে ভোট ও সমর্থন চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।